আমার অনুভূতি কি বলবো মানে মানবেতর যে জীবনযাপন করে আমরা আমরা আমাদের আমাদের গরিব বন্ধুটা যে মানবেতর জীবনযাপন করে সেটার কিছু গ্লিমস তো আমরা রেখে দিয়েছি দর্শকের জন্য। বাট তুমি কিছু বলো যে আমাদের বন্ধু না খেয়ে থাকে, না ঘুমায় থাকে। অনেক বড় জায়গা। টয়লেটে গেছি তো টয়লেটে যাই দেখি প্যান্টটা খুলতে পারতেছি না, এরকম জায়গা নেই, কোনোরকম খুললাম। পরে আমি চিন্তা করলাম ভাই রাফির তো গায়ে কত আমার তো বড় ভাই, মানে ওর সিচুয়েশনটা চিন্তা করে ম্যানেজ করে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, আর কিছু না বলি না না আমি শুনতে চাই। আমি দেখো, আমি দর্শকরা জানাতে চাই যে আমি রাগিবকে বলে নিছি যে তুই রাফিদের রুমটা আর হলটা একা একটু ঘুরে আয়, কারণ আমি তো ঘুরছি, তুই তোর মন্তব্য তারপর জানাইস যে কনসিডেন্টলি ঘটনাক্রমে আমার আর কি ঢোকা হয়েছে তোর সাথে। এখন তুই আমার একটু বল ইন শর্ট, এক লাইন দুই লাইনে, যে রাফিদের রুমটা বা রাফিদের বিছানায় তোমার আধা ঘন্টা থেকে তোমার কি মনে হইলো, যে তুমি কতদিন থাকতে পারতা? ওটা যদি টু বি ভেরি অনেস্ট, তো ওখানে আমি ধর 3-4 দিন থাকলে আমার এরকম অবস্থা যেত। মানে তোমার এরপরে 15 দিনের মধ্যে আমি ব্যাগ গাড়ি গুছিয়ে আমি ঢাকায়, মানে পুরো ভ্যাকেশন কমপ্লিট হয়ে যেত, তাই না? ভ্যাকেশন হয়ে যেত, ছোটখাটো একটা ট্রমার মধ্যে ফুল প্যাকেজ। যাই হোক দর্শক, এটাই জানাইতে চাই যে আমি রাগিবকে বলছিলাম যে আমরা রাফিদের সাথে যখন দেখা করব তুমি একটা ট্রমা খাওয়া, এবং সেটা তুমি ফাইনালি খেয়েছো বলে কংগ্রেচুলেশনস, হ্যাপি ফর ইউ ভাই। হ্যাঁ, এত ট্রমা খাইনি, তুমি যেভাবে বলছো ওই হিসেবে কমিয়ে দিচ্ছি। হ্যাঁ, বাকিটারও বাকি আছে, গুড লাক। হ্যাঁ।